মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টসের শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে সড়কে। চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। এ বিষয়ে আরও জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, গার্মেন্টস মালিকরা কেন বকেয়া পরিশোধ করছেন না, কি তথ্য আছে আপনার কাছে? একই সঙ্গে গাজীপুরের এই যে পোশাক খাতের যে অস্থিরতা, সেটি থামছে না কেন? মুক্তি একদম চলতি মাসের শুরুর দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম যে শিল্পনগরে গাজীপুরে যে পোশাক শ্রমিকদের যে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে এই শিল্পনগরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং সেটি কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসলো, কিন্তু বিচ্ছিন্নভাবে বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত কিন্তু যে শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু হচ্ছে। এবং আজকেও আমরা সকাল থেকে দেখেছি যে গাজীপুরা এলাকায়, টঙ্গীর যে গাজীপুরা এলাকাটি রয়েছে, এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিজনস ড্রেসেস নামে একটি কারখানা রয়েছে। এই কারখানার শ্রমিকরা তাদের গত 3 মাসের বকেয়া বেতন বাকি রয়েছে, পাশাপাশি তাদের ছুটির টাকা এবং বাৎসরিক যে ছুটির সেই টাকাগুলো সহ বিভিন্ন ধরনের তারা দাবি করছেন এবং তারা আসলে এটিকে দাবি বলতে মানছেন না। তারা বলছেন তাদের পাওনা, এবং এই পাওনা আদায়ের জন্য তারা মহাসড়ক অবরোধ করেছেন। সকাল 8টার পর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফেলার কারণে কিন্তু দুই পাশে কিন্তু যান চলাচল একেবারেই স্থবির হয়ে পড়েছে। এখন যদি এই মহাসড়কের যদি পরিস্থিতি যদি জানাই, আমার একদিকে ঢাকার থেকে অর্থাৎ বিমানবন্দরের পর থেকে কিন্তু এই পর্যন্ত গাজীপুরা এলাকা পর্যন্ত পুরো এলাকায় কিন্তু একদম যানজট স্থবির হয়ে রয়েছে। অন্যদিকে যেটি ঢাকামুখী লেন, সেই লেনে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিন্তু যানজট ঠেকেছে এবং সীমাহীন দুর্ভোগ কিন্তু এই পথে যাত্রীদের হচ্ছে। সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু এখানে কিন্তু তেমন একটা তৎপরতা দেখতে পাইনি। শিল্প পুলিশের কয়েকজন সদস্য এখানে ছিলেন, তবে তারাও এখন কিন্তু সেখানে নেই। এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এর আগেও গত সপ্তাহে তারা অবরোধ করেছিলেন এই মহাসড়ক, তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা মধ্যস্থতা করেছিলেন, বলেছিলেন যে তাদের দাবিটি এই গত রোববারের মধ্যে তাদের যে পাওনা পরিশোধ করার কথা ছিল, তবে রবিবারও তাদের এই পাওনা পরিশোধ করেনি মালিক পক্ষ, এবং মালিক পক্ষের কোনো প্রতিনিধি পোশাক কারখানায় আসছেন না, যে কারণে কিন্তু তারা বাধ্য হয়ে আজকে সকাল থেকে আন্দোলন করছেন। তারা বলছেন যে আগামীতেও যদি তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অন্যদিকে এই মহাসড়কে কিন্তু একটা মানবিক বিপর্যয় কিন্তু নেমে এসেছে। আমরা দেখেছি যে যানবাহনের চালক থেকে শুরু করে যাত্রী সবাই কিন্তু এখানে কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে মানুষ কিন্তু পায়ে হেঁটে তাদের নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। তো এই সবকিছু মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। দেখছেন এখন দুপুর।